পাওয়ার পয়েন্টে টেবিল কিভাবে নিতে হয় এটা দেখাবো। তো এখানে একটা আমি স্লাইড নিছি, নিউ স্লাইড, তারপর ইনসার্টে যাওয়ার পর এখানে টেবিল যে অপশনটা আছে, এখানে কিন্তু টেবিল আমরা নর্মালি কয়টা নিব, এখানে যদি আমি নিই 3 3 6 3 2 3 4 5 6, এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু টেবিল একটা ড্র হয়ে গেল। অথবা এখন যদি দেখেন যে আমার হচ্ছে এখানে টেবিলটা চলে আসছে, তো আসার পর হচ্ছে এখানে আমি লিখলাম, নাম লিখলাম, আচ্ছা এখানে আমি কিছু নাম লিখছি, দেন এখানে হচ্ছে উপরে হচ্ছে যদি আমি নেম লিখি, এখানে হবে নেম, NAM, নেম, তারপর এখানে হবে রোল, নেম রোল, রোল এখানে দিলাম 1, এখানে দিব 2 3 4 5। আচ্ছা তারপর এখানে কি দিব, এখানে দিব হচ্ছে GPA দিব, GPA। এখানে যদি দিই আমি 4.96 বা 98, দেব হচ্ছে 4.90। ইন্টার প্রেস করলে দেখেন এখানে আর একটা জিনিস, যদি আমি যে টেবিলটার উপরে আমার কাটসার রাখবো, রাখার পর ইন্টার প্রেস করলে আমার কিন্তু টেবিলের পরিসরটা বাড়তে থাকবে। যদি আপনার অনেক কিছু লেখার ইচ্ছা করে সেক্ষেত্রে কিন্তু ইন্টার প্রেস করে টেবিলের পরিসর বাড়ায় নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট যা ইচ্ছা তাই দিচ্ছি, সমস্যা নাই। তো এরকম দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আদার্স কিছু দিব। এখন ধরেন যে এখানে আমি দিলাম বোর্ড, BOARD, বোর্ড দিলাম। তো এখানে হচ্ছে রাজশাহী, রাজশাহী লেখাটা মনে করেন আমার এই জায়গাটা থেকে মানে এতটুক জায়গা আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে কি করব, এই যে দেখেন আমি হচ্ছে এই অংশটা জাস্ট সিলেক্ট করলাম, মনে করেন যে আমার এই অংশটা এই যে এই টেবিলটা এই রোটা আমার অ্যাডজাস্ট দরকার, বা এই অংশটা আমার পুরোটাই দরকার, তখন আমি কি করব, এটাকে জাস্ট সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে মার্জ সেলস, মার্জ সেলস, আবার নিচে দেখেন স্প্লিট সেলস। তো হচ্ছে মার্জ সেলসে গেলে আমাদের কি হবে, এই যে জায়গাটা দেখেন মার্জ হয়ে যাবে। আমি একটু জুম করে দেখাই, এখানে আবার জুমও হয় না। এই যে দেখেন বোর্ড, বোর্ডের এখানে কিন্তু এই জায়গাটা মনে করেন এই জায়গাটাও মার্জ করব, সেক্ষেত্রে এদের দুইটাকে ধরে এখান থেকে মার্জ সেলস করে দিলে কিন্তু আমাদের এই জায়গাটা একটাই হয়ে গেল। এখন ধরেন এই জায়গাটা আমি মার্জ করব, মার্জ করলে কি হবে, এই যে এখান থেকে মার্জে ক্লিক করলে এই সেলসটা কিন্তু মার্জ হয়ে যাবে। এবার পরের কাজটা দেখায়, এই যে এখান থেকে দেখেন মার্জের নিচে যে অপশনটা, এটাতে ক্লিক করলাম, করার পর এখানে নাম্বার অফ কলাম, মানে আমি যে এখানে আমার 3টা কলাম আছে, 1 2 3, এখানে আমি বা 2টা কলাম আছে, এখানে যদি আমি একটু বাড়াইতে চাই, মনে করেন এখানে 4টা কলাম হবে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে কিন্তু 4টা কলাম আসলো। এবং এখানে যদি আমি 1 2 বা হচ্ছে সরি মনে করেন এখানে 2, এখানে 3 দিলাম, এখানে 4 দিলাম, এখানে 5 দিলাম, 6 7 8 9 10 11 12 দিলাম, তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের টেবিলের হচ্ছে সেলসগুলা বাড়াইতে পারি, কমাইতে পারি এবং মার্জও করতে পারবো। ঠিক আছে, তো যাদের হচ্ছে টেবিল নিয়ে সমস্যা, যারা হচ্ছে টেবিলের আর কি ভিডিও চাইছে, তো টেবিলের হচ্ছে এইরকম সিস্টেম কিন্তু করা যায়। আপনাকে এত হ্যারাসমেন্ট হইতে হবে না, জাস্ট আপনি যে অংশটা মার্জ করতে চান সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে মার্জ হয়ে যাবে। আর যদি আপনি চান এখানে অনেকগুলো ঘর থাকবে, স্প্লিট হবে, তাহলে স্প্লিট করে নিতে পারেন। আর এখান থেকে হচ্ছে টেবিলও কিন্তু সিলেক্ট করা যায়। তো বললাম তো, যত কাটাকাটি করবেন তত কিন্তু শিখতে পারবেন। এখানে নিউ কমেন্ট বা বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এখান থেকে
লেআউট আছে, যে কোনো কাজ কিন্তু এখান থেকে করা যেতে পারে। এই যে দেখেন এখান থেকে কিন্তু টেবিলের বাড়া কমাও করা যায়। এখানে যদি আমি লেআউটে যাই, যাওয়ার পর এখানে ইনসার্টে যাই, যাওয়ার পর এখানে যদি আমি টান দিই, দেখেন টেবিলের কিন্তু আকারটা বাড়লো। ঠিক আছে, থ্যাংক ইউ।